আচ্ছা, এই ভিডিওতে আমরা কোড ফোর্সেস এর এডুকেশনাল রাউন্ড 173 এর সি নাম্বার প্রবলেম সলিউশনটা দেখব। এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে যে আমাদের একটা অ্যারে থাকবে n সাইজের, যেটাতে শুধু ইন্টিজার থাকবে, ইন্টিজার ভ্যালু থাকবে। আর এখানে অ্যাট মোস্ট একটা ভ্যালু থাকবে যেটা -1 অথবা অন হবে না। বাদবাকি সবগুলো ভ্যালু ইদার -1 হবে অথবা অন হবে। দেন আমাদের এই অ্যারেতে যতগুলো সাব অ্যারে পসিবল, যতগুলো সাব অ্যারে পসিবল ততগুলোর সাম বের করতে হবে, প্রত্যেকটা সাব অ্যারে সাম বের করতে হবে। দেন টোটাল যে যতগুলো সাব অ্যারে সাম পাইলাম তাদের মধ্যে ইউনিক সামগুলো আমাদের ইনক্রিজিং অর্ডারে প্রিন্ট করতে হবে। আর কতগুলো ইউনিক সাম সাম পাইছি ওটা প্রিন্ট করতে হবে, আর ইউনিক সামগুলোও ইনক্রিজিং অর্ডারে প্রিন্ট করতে হবে। তো এটা যদি আমরা একটা উদাহরণ সহ দেখি, ধরি আমাদের n এর ভ্যালু 2 আর ভ্যালুগুলো আছে -1 2। তো এখানে এখানে আমাদের সাব অ্যারে কতগুলো পসিবল। নরমালি একটা n সাইজের অ্যারেতে সাব অ্যারে পসিবল হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সাথে এই প্রবলেমটাতে বলছে আমরা এমটি সাব অ্যারেও একটা কনসিডার করতে পারবো। তো এমটি সাব অ্যারের জন্য আরেকটা সাব অ্যারে ইনক্লুড হবে যেটা 1। সো আমাদের টোটাল সাব অ্যারে হবে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো এই অ্যারের জন্য যদি আমরা অ্যান্সার বের করতে চাই তাহলে কি কি সাব অ্যারে হতে পারে, যে এটা একটা সাব অ্যারে, এই সাব অ্যারেটার সাম কত -1, এটা একটা সাব অ্যারে, এটা একটা সাব অ্যারে যেটার সাম হচ্ছে 1, দেন এটা শুধু সিঙ্গেল একটা সাব অ্যারে যেটার সাম 2। আর আরেকটা সাব অ্যারে হবে যেটা এমটি সাব অ্যারে, যে কোনো ভ্যালু আমি ইনক্লুড করব না, যেটার সাম হচ্ছে 0। তো আমাদের অ্যান্সারে ইউনিক সাম কতগুলো আছে? ইউনিক সাম কিন্তু 4টা আছে। তো আমাদের প্রথমে প্রিন্ট করতে হবে 4, দেন এই ভ্যালুগুলো শর্ট করে প্রিন্ট করতে হবে, মানে -1 0 1 2। তো এখানে যেহেতু n এর ভ্যালু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, সো আমরা n স্কোয়ার সলিউশনে যেতে পারবো না, আমাদের অর্ডার অফ n এই কিছু করতে হবে। তো প্রথমেই যে জিনিসটা লক্ষণীয় বিষয়, অ্যারেতে কিন্তু শুধু একটা অ্যাটমোস্ট হাইয়েস্ট একটা ভ্যালু থাকতে পারে যেটা -1 অথবা 1 হবে না। তো ওই একটা ইন্ডেক্স আমরা সেপারেট ভাবে যদি কনসিডার করি, সাপোজ ধরি এটা একটা আমাদের অ্যারে। তো অ্যারেতে এরকম কিছু ভ্যালু দেওয়া আছে, n সাইজের অ্যারে। দেন এই ইন্ডেক্সটা হচ্ছে স্পেশাল ইন্ডেক্স, যেখানে -1 অথবা অন কোনো ভ্যালু নাই, মানে এখানে ধরলাম এই ভ্যালুটা হচ্ছে 10, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো -1 অথবা 1, দেন -1 1 এরকম কিছু দেওয়া আছে। শুধু এই ভ্যালুটা -1 অথবা অন না, যেহেতু অ্যাটমোস্ট একটা থাকতে পারে বা এরকম কোনো ইন্ডেক্স নাও থাকতে পারে। ধরলাম এরকম একটা ইন্ডেক্স আছে যেটার ভ্যালু 10। তো আমরা সাবের যে ক্যাটাগরিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা ক্যাটাগরিতে যে সাবঅ্যারে গুলোতে এই স্পেশাল ইন্ডেক্সটা ইনক্লুড করবে, মানে আমরা যদি এই সাবঅ্যারেটা কনসিডার করি, এখানে কিন্তু 10 ইনক্লুডেড আছে, মানে এই ভ্যালু, এই ভ্যালু আর এই ভ্যালু, এই তিনটা ভ্যালু নিয়ে একটা সাবঅ্যারে হয়েছে যেখানে 10 আছে। এই ভ্যালু এই সাবঅ্যারেটা নিলেও কিন্তু এখানে 10 আছে। কিন্তু আমি যদি এই সাবঅ্যারেটা কল্পনা করি, এখানে কিন্তু আমাদের 10টা নাই, মানে ওই স্পেশাল ইন্ডেক্সটা নাই। তো স্পেশাল ইন্ডেক্স ছাড়া যেগুলো সাবঅ্যারে ওগুলোতে শুধু -1 অথবা 1 আছে। তো আমরা এটাকে আলাদাভাবে কনসিডার করব। তো ফার্স্ট আমরা এই পার্টটা সলভ করার ট্রাই করি, যেখানে আমাদের সাব অ্যারেতে শুধু -1 অথবা 1 আছে। তো এই পার্টটাকে আলাদাভাবে একটা প্রবলেমে যদি আমরা কনভার্ট করতে চাই, যে n সাইজের একটা অ্যারে দেওয়া আছে যেখানে শুধু -1 অথবা 1 আছে, এদের টোটাল কি কি ইউনিক সাম পসিবল। তো এখানে যে জিনিসটা লক্ষণীয় বিষয়, ভ্যালুগুলো একটা ভ্যালু থেকে আরেকটা, মানে সাবঅ্যারের লেন্থ একটা যদি আমরা বাড়াই, ইদার আমরা সাম 1 কে বাড়াবো অথবা 1 কমাবো, যেহেতু ভ্যালুগুলো -1 অথবা +1। তো এখানে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা মিনিমাম সাম আর ম্যাক্সিমাম সামটা বের করে নিব।
মানে এরকম যতগুলো সাবঅ্যারে আছে যেখানে স্পেশাল ইন্ডেক্সটা নাই, এরকম যতগুলো সাবঅ্যারে আছে ওরকম সাবঅ্যারেতে মিনিমাম কত সাম আছে আর ম্যাক্সিমাম কত সাম আছে। ধরলাম মিনিমাম আছে 3 আর ম্যাক্সিমাম আছে 4। তো আমরা হচ্ছে মিনিমাম হচ্ছে -3 আর ম্যাক্সিমাম 4। সো -3 থেকে 4 পর্যন্ত যতগুলো ভ্যালু আসছে, যেমন -3, -2, -1, 0, 1, 2, 4, 1, 2, 3, 4, এরকম সবগুলো ভ্যালুই কিন্তু আমাদের পাওয়া পসিবল। কেন পসিবল? কারণ হচ্ছে ভ্যালুগুলো ইদার এক বাড়তেছে অথবা এক কমতেছে। মানে আমাদের এই অ্যারেটার যদি সাম 4 হয়, অ্যারেটার সাম 4 হয়, তো ইদার হচ্ছে এই প্রথম ভ্যালুটা, এই যে প্রথম অ্যারের প্রথম ভ্যালুটাকে যদি আমরা বাদ দেই, তখন হচ্ছে আমাদের সাম 3 হবে, অথবা লাস্ট ভ্যালুটাকে যদি আমরা বাদ দেই সাম 3 হবে। মানে যেহেতু আমাদের এটা পজিটিভ একটা ভ্যালু আর পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু, তো আমাদের অ্যারের প্রথম ভ্যালুটা মানে সাবঅ্যারের প্রথম ভ্যালুটা লাস্ট ভ্যালুটা অলওয়েজ কিন্তু পজিটিভ ভ্যালু থাকবে, মানে 1 থাকবে, যেহেতু পজিটিভ শুধু 1ই আছে, যেহেতু ম্যাক্সিমাম সামটা বের করতেছি। মানে এরকম যদি একটা অ্যারে থাকে -1 -1 1 1, এখানে কিন্তু ম্যাক্সিমাম সাম কত? ম্যাক্সিমাম সাম কিন্তু 2। মানে এই যে সাবঅ্যারেটা নিছি, এই সাবঅ্যারের শুরুর এলিমেন্ট আর শেষের এলিমেন্ট দুটাই কিন্তু 1 থাকবে। যেহেতু আমরা ম্যাক্সিমাম যেহেতু কনসিডার করছি, তো আমরা 1 কে ইনক্লুড করব। এন্ড আরেকটা পসিবল কেস হতে পারে যেখানে কোনো পজিটিভ ভ্যালুই নাই, মানে সবগুলাই -1, সেক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাক্সিমাম সাম 0 হবে। তো ওটা আলাদা হিসাব। তো যেখানে হচ্ছে ম্যাক্সিমাম সাম পজিটিভ হচ্ছে, সেখানে কিন্তু শুরুর ভ্যালু আর শেষের ভ্যালু কিন্তু অলওয়েজ 1 থাকবে, মানে পজিটিভ ভ্যালু থাকবে। সো আমরা ম্যাক্সিমাম সাম যদি k হয়, তাহলে কিন্তু প্রথম ভ্যালুটা অথবা শেষ ভ্যালুটা বাদ দিয়ে কিন্তু আমরা k-1 সামটা পেয়ে যেতে পারি। এটা কিন্তু পসিবল। দেন আবার দেখা যাবে ওই ভ্যালু থেকে আবার প্রথম অথবা লাস্ট কোনো একটা ভ্যালু বাদ দিয়ে আমরা k-2 ভ্যালু পাচ্ছি। এভাবে কিন্তু আমরা অল পসিবল ভ্যালু পাবো। মানে মিনিমাম যত ভ্যালু, এই যে -3 যেহেতু মিনিমাম, তো 4 থেকে -3 সবগুলো ভ্যালু কিন্তু আমরা কোনো না কোনো ভাবে পেয়ে যাব সাবঅ্যারে সিলেক্ট করতে করতে। মানে সেম কেসটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রেও হবে। যেমন এখানে নেগেটিভ মানে মিনিমাম সাম কত? -3। তো আমরা প্রথম ভ্যালুটা আর শেষ ভ্যালুটা কিন্তু অলওয়েজ নেগেটিভই থাকবে, যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস ভ্যালু। তো আমরা এটাকে ইদার অথবা এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা আর একটা নেগেটিভ ভ্যালু কমাতে পারি, মানে সাথে একটা যোগ হয়ে যাবে, মানে -2 ভ্যালু পাচ্ছি কিন্তু -2। যেমন হচ্ছে এই সাবঅ্যারেটা যদি কনসিডার করি -2, আর একটা সাবঅ্যারে ইনক্লুডের কারণে -3 হয়েছিল। তো -3 থেকে এর উপরের সবগুলো ভ্যালু 4 পর্যন্ত সবগুলো ভ্যালু কিন্তু আমরা কোনো না কোনো ভাবে সিলেক্ট করতে পারবো। এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি, যেহেতু ভ্যালুগুলো -1 আর 1 দেওয়া আছে। তো এটা একটা কেস। তো আমরা যদি এটা সামারাইজ করি তাহলে কি হবে, যে এই অ্যারেটা আছে, অ্যারেটার আমরা প্রথমে কি বের করতেছি, স্পেশাল যে ইন্ডেক্সটা আছে, যে ইন্ডেক্সটা -1 অথবা 1 না, ওই ইন্ডেক্সটা আগে আমরা আইডেন্টিফাই করব। যেমন এই ইন্ডেক্সটা ধরলাম স্পেশাল। তো এটা বাদে যতগুলো সাবঅ্যারে হয়, তার মধ্যে ম্যাক্সিমাম সাবঅ্যারে আর মিনিমাম সাবঅ্যারে সাম বের করব। মানে এটা বারে কতগুলো কতগুলো পসিবল ইউনিক সাবঅ্যারে হতে পারে। যেমন এটা একটা সাবঅ্যারে, এটা একটা সাবঅ্যারে, এটা একটা, এই দুটো নিয়ে একটা সাবঅ্যারে। দেন এটা কিন্তু হবে না, কারণ এটাকে ইনক্লুড করা যাবে না। তো এই দুটো নিয়ে একটা সাবঅ্যারে, এই সিঙ্গেলটা নিয়ে একটা সাবঅ্যারে, এরকম যতগুলো সাবঅ্যারে হয় তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাম আমরা কত পেতে পারি আর মিনিমাম সাম আমরা কত পেতে পারি, এটা আমরা বের করে নিব। তো এটা একটা কাজ। বের করার পরে আমরা কি করতে পারি, যে মিনিমাম হবে, ধরলাম মিনিমাম আমাদের মিন ভ্যালু একটা পাইলাম আর ম্যাক্স ভ্যালু একটা পাইলাম। তো আমরা একটা অ্যান্সারে একটা সেট মেনটেন করব, যেহেতু ইউনিক ভ্যালু চাইছে তো আমরা সেট মেনটেন করতে পারি। তো ওই সেটে আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমাম সবগুলো ভ্যালু ইনসার্ট করে দিব। এটা একটা কেস। আর একটা সেকেন্ড কেস কি হতে পারে, যেখানে আমরা এই স্পেশাল যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা আমরা কনসিডার করব। মানে এই ইন্ডেক্স সহ যতগুলো সাবঅ্যারে হতে পারে
ততগুলো সাব অ্যারে থেকে কতগুলো ইউনিক সাব অ্যারে সাম আমরা পাই সেটা আমরা বের করে ট্রাই করব। তো এটা ইনক্লুড করার ফলে, এটা ইনক্লুড করে আমরা কতগুলো ইউনিক সাম পেতে পারি, এটা কেমনে বের করব? যে এটা তো আমাদের সাব অ্যারেতে ইনক্লুড আছেই, তাহলে কিন্তু আমরা ইদার এইদিকে এক যোগ দিতে পারি, অথবা মানে এদিকের একটা ইন্ডেক্স আমরা নিতে পারি, অথবা এদিকের একটা ইন্ডেক্স আমরা নিতে পারি। এদিকের একটা ইন্ডেক্স নিলাম আর এদিকের আর একটা ইন্ডেক্স নিলাম, এভাবে কিন্তু অল পসিবল কম্বিনেশন আমরা চেক করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যেহেতু আমাদের এটা অলওয়েজ ইনক্লুডেড থাকবে, তো এই দিক থেকে আমরা ম্যাক্সিমাম মানে এই যে বাঁ পাশে যে পার্টটা, এই বাঁ পাশ থেকে আমরা ম্যাক্সিমাম কত সাম গেট করতে পারি এটা আমরা বের করে নিব, আর ডান পাশ থেকে ম্যাক্সিমাম কত সাম আমরা নিতে পারি এটা আমরা হচ্ছে বের করে নিব। ধরলাম বাঁ পাশ থেকে আমরা কোনো একটা পার্সনে, এই যে এই ধরলাম এই পার্সনটা নিলে আমরা 2 সাম পাই, আর ডান পাশে ধরলাম এই পার্সনটা নিলে আমরা 1 সাম পাই ধরলাম। তাহলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কত সাম বাড়ানো পসিবল? এই যে আমরা স্পেশাল যে ইন্ডেক্সের ভ্যালু ধরলাম কে, তো আমরা কিন্তু কে এর সাথে আমরা কিন্তু 3 প্লাস করার পরে যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালু কিন্তু আমরা পাইতে পারি ম্যাক্সিমাম, যেহেতু এদিকে আমরা যোগ করতে করতে হাইয়েস্ট ম্যাক্সিমাম 1 পাইছি, আর এদিকে যোগ করতে করতে হাইয়েস্ট হচ্ছে 2 পাইছি। তো 2 প্লাস 1 এই দুটো যোগ করে যে 3 হইলো, এই 3 ভ্যালু কিন্তু আমরা স্পেশালের সাথে যোগ করতে পারি। এটা তো হলো ম্যাক্সিমাম কেস, একটা রেঞ্জ বের করতেছি। আর একটাও যদি এটা কল্পনা করি, যেমন এটা আবার ড্র করি, তো এটা আমাদের স্পেশাল ইন্ডেক্সটা যেটার ভ্যালু কে। তো এদিক থেকে আমরা ধরলাম কোনোভাবে ভ্যালু নিয়ে আমরা হচ্ছে মিনিমাম -5 পাইতে পারি, আর এদিক থেকে আমরা কোনোভাবে ভ্যালু মানে কন্টিনিউয়াসলি কোনো ভ্যালু নিয়ে আমরা হচ্ছে -7 নিতে পারি। তাহলে -5 প্লাস -7 এই দুইটা যোগ করার ফলে যে ভ্যালুটা হয়েছে সেটা কত, -12। এই ভ্যালুটা কিন্তু মানে এই কের থেকে আমরা সর্বনিম্ন সর্বোচ্চ এত ভ্যালু কিন্তু আমরা কমাতে পারি। তো এখানে আমাদের তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করলে আমরা প্রথমে হচ্ছে প্রথম কেসটা তো সিম্পল, প্রথম কেস হচ্ছে আমাদের স্পেশাল যে ইন্ডেক্স আছে ওটা বাদে যতগুলো সাব অ্যারে আছে ওই সাব অ্যারে সামগুলো আমরা ইউনিক সামগুলো অ্যান্সারে নিছি। দেন স্পেশাল যে ইন্ডেক্স আছে ওটা সহ কতগুলো সাব অ্যারে পসিবল, সাম পসিবল। তো এটা হচ্ছে স্পেশাল ইন্ডেক্স, তো এদিক থেকে কিছু সাম, এদিক থেকে কিছু ভ্যালু নিব, এদিক থেকে কিছু ভ্যালু নিয়ে কত ভ্যালু করা যায়। তো এদিক থেকে কিছু ভ্যালু আর এদিক থেকে কিছু ভ্যালু নিয়ে হাইস্ট কত ভ্যালু পসিবল এটা আমরা বের করব। এদিক থেকে কিছু ভ্যালু সিলেক্ট আর এদিক থেকে কিছু ভ্যালু সিলেক্ট করে লোয়েস্ট কত ভ্যালু করা পসিবল এটা আমরা বের করব। তো আমাদের স্পেশাল ইন্ডেক্সের ভ্যালুটা ছিল কে, আর এখান থেকে কিছু সিলেকশন, এখান থেকে কিছু সিলেকশন, এই দুই পার্ট থেকে সিলেক্ট করে ধরলাম আমরা একটা মিনিমাম ভ্যালু কমাতে পারি, মানে হাইস্ট কত কমাতে পারি, ধরলাম এই মিন যে ভ্যালুটা এই ভ্যালুটা কমাতে পারি। আর এদিক থেকে বাঁ পাশ থেকে কিছু কন্টিনিউয়াস ভ্যালু সিলেক্ট করে, ডান পাশ থেকে কিছু কন্টিনিউয়াস ভ্যালু সিলেক্ট করে আমরা ধরলাম এই ম্যাক্স নামক একটা ভ্যালু আমরা বাড়াতে পারি কে থেকে। তাহলে আমাদের এই কে ইনক্লুডেড সাবঅ্যারেতে কি কি ইউনিক সাম আমরা পাবো? ইউনিক সাম পাবো হচ্ছে কে মাইনাস মিন থেকে কে প্লাস ম্যাক্স, এই রেঞ্জের যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু কিন্তু আমরা বানানো পসিবল এই স্পেশাল ইন্ডেক্সটা ইনক্লুড করে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে যদি কোডটা একটু দেখি,
আচ্ছা, এখানে যদি কোডটা দেখি, আমরা প্রথমে n সাইজের একটা অ্যারে নিছি, যেখানে হচ্ছে n টা ইনপুট নিছি। তারপরে আমাদের যে স্পেশাল ইন্ডেক্সটা, ওটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করব। স্পেশাল ইন্ডেক্স কোনটা? যেটা হচ্ছে যেটার ভ্যালু -1 ও না 1 ও না, ওটা কিন্তু আমাদের স্পেশাল ইন্ডেক্স। ওটাকে আমরা হচ্ছে আলাদাভাবে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। তারপরে আমরা কি করতে পারি? তারপরে হচ্ছে আমাদের স্পেশাল ইন্ডেক্সটা যদি না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডেক্সের ভ্যালু কিন্তু আমাদের এনই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে, এটা কিছু না, এটা আমরা প্রথমে লিখছিলাম, পরে কাটা দিতে ভুলে গেছি। আসলে এটা কিছু না, 0 থেকে 0 ট্রাভার্স করতেছে। দেন আমরা যদি এটা ভাবি যে ধরলাম আমরা স্পেশাল ইন্ডেক্স একটা আছে, মানে একটা ভ্যালু আছে যেটা ইদার -1 না অথবা 1 না, তখন আমরা কি করব? যে ওই ভ্যালুটার, তখন আমরা কি করছি, যে এটা যদি স্পেশাল ইন্ডেক্স হয়, এর বাঁ পাশে এর ডান পাশে দুটো আলাদাভাবে কনসিডার করব। এই দুই পাশ থেকে ম্যাক্সিমাম মিনিমাম কত ভ্যালু পেতে পারি, ম্যাক্সিমাম কত ভ্যালু পেতে পারি, ওটা আমরা কিন্তু অ্যান্সারে ইনক্লুড করব। যেটা আমরা নিচে করছি আর কি, ওই ফার্স্ট পার্টটা যেটা আমরা এক্সপ্লেন করলাম, এই যে এখানে হচ্ছে যে স্পেশাল ইন্ডেক্সের আগে আর পরে ম্যাক্সিমাম মিনিমাম কত সাম পাওয়া যায়, এটা হচ্ছে আমরা নিছি, নিয়ে দেন ওই দুইটার মাঝে যতগুলো ভ্যালু আছে ততগুলো আমরা অ্যান্সারে ইনক্লুড করছি। আর সেকেন্ড কেসটা আমাদের কি ছিল, যে এই স্পেশাল ইন্ডেক্স সহ যতগুলো সাব অ্যারে হয়, তার মধ্যে হাইয়েস্ট কত ভ্যালু আমরা নিতে পারি আর লোয়েস্ট কত ভ্যালু আমরা নিতে পারি, ওই রেঞ্জটা আছে। তো আমরা কি করব, যে যে স্পেশাল ইন্ডেক্সের বাঁ পাশে আমরা হাইয়েস্ট কত ভ্যালু আমরা যোগ করতে পারি, আমার অ্যাকচুয়াল যে ভ্যালু, স্পেশাল যে ইন্ডেক্সের যে ভ্যালু যেটা আমরা কে ধরে নিছি, ওটার সাথে আমরা হাইয়েস্ট কত ভ্যালু, মানে এটাকে আমরা কত ভ্যালু বাড়াতে পারি বাঁ পাশের ভ্যালুগুলো নিয়ে, ওটা আমরা হচ্ছে এই পার্টটায় বের করছি, যে বাঁ পাশের ভ্যালুগুলো নিয়ে আমরা কত ভ্যালু বাড়ানো পসিবল, মানে ম্যাক্সিমাম কত ভ্যালু। দেন আর একটা জিনিস বের করে নিচ্ছি, যে মিনিমাম কত, মানে ম্যাক্সিমাম কত ভ্যালু কমানো যায়। একটা তো হচ্ছে আমাদের এই কে ভ্যালুটাকে বাড়াবো, দেন এই ভ্যালু বাঁ পাশের ভ্যালুগুলো সিলেক্ট করে ম্যাক্সিমাম কত ভ্যালু কমানো যায় কে থেকে, এটাও আমরা বের করে নিছি, মানে বাঁ পাশের পার্টটা আমরা এখানে করছি। দেন ডান পাশের পার্টটা করতে হবে, ডান পাশেও সেম জিনিস, যে ম্যাক্সিমাম কত ভ্যালু বাড়ানো যায় আর ম্যাক্সিমাম কত ভ্যালু কমানো যায় আমার অ্যাকচুয়াল কে ভ্যালু থেকে। দেন এইখানকার যে ম্যাক্সিমাম কত ভ্যালু বাড়ানো যায় আর এখানকার যে মানে ডান পাশের ম্যাক্সিমাম ভ্যালু বাড়ানো যায়, এই দুইটাকে আমরা যোগ করে নিছি, এই যে এভাবে যোগ করে নিছি। প্রথমে বাঁ পাশের গুলো আমরা স্টোর করছিলাম, দেন ডান পাশের গুলো আমরা আবার যোগ করে নিছি। দেন এটা করার পরে যে রেঞ্জটা পাইছি, মানে ধরলাম হচ্ছে এই কে থেকে আমরা কোনোভাবে বাঁ পাশ থেকে কিছু আর ডান পাশ থেকে সিলেক্ট করে হাইয়েস্ট আমরা C1 ভ্যালু কমাতে পারি, আর বাঁ পাশ থেকে আর ডান পাশ থেকে সিলেক্ট করে আমরা C2 ভ্যালু বাড়াতে পারি। তো আমাদের অ্যান্সারে কি ইনক্লুড হবে? অ্যান্সারে ইনক্লুড হবে কে থেকে কে মাইনাস C1, এইখান থেকে কে প্লাস C2, এই যে রেঞ্জের যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমরা অ্যান্সারে ইনক্লুড করব। এখানে আমরা ওই কাজটাই করতেছি। দেন হ্যাঁ, এটাই শেষ। দেন আমরা কি করব, যে অ্যান্সারের সাইজটা কত হবে এটা আমরা প্রিন্ট করতেছি, অ্যান্সারের এলিমেন্টগুলো, যেহেতু এটা সেট, তো ইনক্রিজিং অর্ডারে প্রিন্ট হবে, ইনক্রিজিং অর্ডারে আমরা প্রিন্ট করতেছি এভাবে।